অন্যায়ের বিরুদ্ধে এক ছাত্রের লড়াই। বাংলাদেশের একটি ছোট শহরের নাম নূরনগর। শহরটা খুব বড় নয়, কিন্তু মানুষের ভিড় আর কোলাহলে সবসময় ব্যস্ত থাকে। সেই শহরের একটি পুরনো কলেজে পড়তো আরিফ নামের এক ছাত্র। আরিফ খুব সাধারণ পরিবারের ছেলে। তার বাবা করিম আলী একজন দিনমজুর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। আরিফের মা রহিমা বেগম বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। পরিবারের অবস্থা ভালো না হলেও তারা সবসময় চেষ্টা করতেন যেন আরিফ ভালোভাবে পড়াশোনা করতে পারে। আরিফ ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল, কিন্তু শুধু পড়াশোনা নয়, সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তার মা তাকে ছোটবেলা থেকেই একটা কথা শিখিয়েছিলেন, বাবা, মানুষ যদি সত্যের জন্য দাঁড়াতে না পারে তাহলে সে মানুষ হওয়ার কোনো মানে নেই। এই কথাটা আরিফের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। একদিন কলেজে একটি ঘটনা ঘটল যা আরিফের জীবন পুরোপুরি বদলে দিল। কলেজে কিছু প্রভাবশালী ছাত্র ছিল যারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তারা কলেজের অনেক ছাত্রকে ভয় দেখিয়ে টাকা নিত। কেউ প্রতিবাদ করত না, কারণ সবাই জানত তাদের বিরুদ্ধে গেলে বিপদ হবে। একদিন দুপুরে কলেজের মাঠে হঠাৎ হইচই শুরু হলো। কয়েকজন ছাত্র মিলে একজন গরিব ছাত্রকে মারধর করছে। তার নাম রাশেদ। রাশেদ খুব গরিব পরিবারের ছেলে। সে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাত। কারণটা ছিল খুব ছোট, সে তাদের চাঁদা দিতে পারেনি। আরিফ দূর থেকে সবকিছু দেখছিল। তার ভেতরটা কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে রাশেদকে বাঁচানোর চেষ্টা করল। তোমরা কেন ওকে মারছ? আরিফ জিজ্ঞেস করল। তাদের একজন রাগ করে বলল, তোর কি, বেশি কথা বলবি না। কিন্তু আরিফ চুপ করে থাকল না। সে বলল, এই কলেজ সবার, এখানে কারো ওপর অন্যায় করার অধিকার তোমাদের নেই। এই কথাটা শুনে তারা আরও রেগে গেল। তারা আরিফকে ধাক্কা দিয়ে বলল, বেশি হিরো হইস না, নইলে তোর অবস্থা খারাপ হবে। সেদিন আরিফ আর কিছু বলল না, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিল এই অন্যায়ের বিরুদ্ধে তাকে কিছু করতে হবে। পরের দিন থেকেই আরিফ বিষয়টা নিয়ে কথা বলা শুরু করল। সে তার বন্ধুদের নিয়ে কলেজে একটা ছোট আন্দোলন শুরু করল। তারা পোস্টার লাগালো, সোশ্যাল মিডিয়ায় লিখল এবং কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করল। কিন্তু প্রশাসন বিষয়টা এড়িয়ে যেতে চাইল। একদিন কলেজের প্রিন্সিপাল আরিফকে ডেকে বললেন, তুমি এসব বিষয়ে বেশি জড়িও না, পড়াশোনায় মন দাও। কিন্তু আরিফ জানত, চুপ করে থাকলে এই অন্যায় কখনো বন্ধ হবে না। কিছুদিন পর আরিফ একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল, যেখানে সে কলেজের সব অন্যায়ের কথা তুলে ধরল। ভিডিওটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। এরপর থেকেই সমস্যা শুরু হলো। এক রাতে আরিফ বাসায় ফিরছিল। হঠাৎ কয়েকজন লোক তাকে ঘিরে ধরল। তাদের একজন বলল, তুই কি ভাবছিস এসব করে আমাদের থামাতে পারবি? আরিফ সাহস করে বলল, আমি শুধু সত্য বলেছি। তারা হুমকি দিয়ে চলে গেল। কিন্তু কয়েকদিন পর ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন সকালে পুলিশ হঠাৎ কলেজে আসে। তারা আরিফকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযোগ ছিল সে নাকি কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। থানায় নিয়ে গিয়ে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। একজন অফিসার তাকে বলল, এই আন্দোলন বন্ধ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আরিফ মাথা নত করল না। সে বলল, আমি কোনো ভুল করিনি। এই খবর খুব দ্রুত তার বন্ধুদের কাছে পৌঁছে গেল। কলেজের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা কলেজের সামনে বড় আন্দোলন শুরু করল। শহরের অনেক মানুষও তাদের সাথে যোগ দিল। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল হয়ে গেল। সংবাদ মাধ্যমও খবরটি প্রচার করতে শুরু করল। চাপ বাড়তে থাকায় প্রশাসন বাধ্য হলো তদন্ত শুরু করতে। তদন্তে ধীরে ধীরে সত্য বের হয়ে আসতে লাগল। প্রমাণ পাওয়া গেল যে সেই প্রভাবশালী ছাত্ররাই দীর্ঘদিন ধরে কলেজে অন্যায় করে আসছিল। শেষ পর্যন্ত আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। কয়েকদিন পর আরিফ মুক্তি পেল। যেদিন সে আবার কলেজে ফিরে এলো, সেদিন পুরো কলেজে উৎসবের মতো পরিবেশ ছিল। সব ছাত্র তাকে ঘিরে দাঁড়ালো। তাদের একজন বলল, তুই না থাকলে আমরা কখনো সাহস পেতাম না। আরিফ একটু হাসল, তারপর ধীরে ধীরে বলল, সত্যের জন্য দাঁড়ানো কঠিন, কিন্তু যদি একজন মানুষও সাহস করে দাঁড়ায় তাহলে হাজার মানুষ তার পাশে এসে দাঁড়ায়। সেদিন থেকে কলেজে আর কেউ অন্যায় করার সাহস পেল না। আরিফ তার পড়াশোনা চালিয়ে যেতে লাগল, কিন্তু তার গল্প শহরের মানুষের মনে একটা শিক্ষা দিয়ে গেল। অন্যায়ের বিরুদ্ধে একজন মানুষের সাহসই অনেক সময় পুরো সমাজকে বদলে দিতে পারে।